হ্যালো মাই হ্যাপি ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা বেশ ভালো আছি। আর আজকে সবাই দেখতে পাচ্ছ যে আমরা সবাই একটু রেডি হয়ে আছি, কারণ আজকে পাশের বাড়িতে দাদাদের বাড়িতে অনুষ্ঠান ছিল। তো আমাদের সবার ওখানে নিমন্ত্রণ ছিল। খাওয়া দাওয়া করে জাস্ট এইমাত্র বাড়িতে এসেছি। আর এখন বাজে 4:30 মতন বাজে। আদিকে একটু ঘুমিয়ে পড়েছিল, কারণ আজকে সারাটা দিন দুষ্টুটা সজাগ ছিল। প্লাস ও সারাদিন ওর জেম্মাদের বাড়িতে ছিল, আর ঠাকুরের নাম কীর্তন হয়েছে ওখানে, সারাটা দিন শুনেছে। আর ওটা সব এত লোকজন, ফার্স্ট টাইম এত লোকজন দেখছিল, তো ভীষণ এক্সাইটেড হয়ে সারাটা দিন সবার মানে কাছে গেছে, প্লাস সবাইকে দেখেছে, ভীষণ মজা করেছে আজকে সারাটা দিন। আর তারপরে এখন একটু সবার মন খারাপ, কারণ মা আর বাবা যাবে এখন চাকদার বাড়িতে। মাঝে মধ্যে বাবা মা বাড়িতে যায়, মা বিশেষ করে বাড়িতে গিয়ে সব বাড়িঘরগুলো একটু ডিপ ক্লিন করে দিয়ে আসে, প্লাস সব কিছু একটু গুছিয়ে দিয়ে আসে। কারণ যেহেতু ভাই ওখানটায় থাকে, মানে চাকদার বাড়িতে ভাই থাকে, তো পড়াশোনার সাথে সাথে বাড়িঘরটা গুছিয়ে সব কিছু ম্যানেজ করাটা একটু টাফ রোড কাছে। ওই জন্য মা মাঝে মাঝে গিয়ে একটু গুছিয়ে দিয়ে আসে, প্লাস একটু বাড়িতেও দুদিন থেকে আসে। কারণ যতই হোক নিজের বাড়িতে বাড়িঘর ছেড়ে থাকাটা খুব কষ্টের, যেহেতু আমাদের হাতে আর কোনো অপশান নেই, আদিকের দিকটাও দেখতে হবে, যার জন্য বাবা মা বলতে পারো বাধ্য হয়ে এইখানটায় থাকে। কিন্তু মন তো খারাপ হয়। তো বাবা মা যখন চলে যাচ্ছিলো, আদিক না যতটা সময় বাবা মাকে মানে দেখেছে, দাদা দিদুনকেও তাকিয়েই ছিল রাস্তার দিকে। তো চলে যাওয়ার পরে ও একটু চুপচাপ হয়ে গেছিলো, স্বাভাবিক, ছোটো মানুষ হলেও বলতে ঠিকই পাচ্ছে না, কিন্তু মন তো খারাপ হয়। আর বাবা মা কান্না করে দিয়েছিল আজকে, কারণ আদিককে ছেড়ে তো থাকে না। তো এখন একটু একটু করে যখন আদিক বড় হচ্ছে না, তো ও এখন বুঝতে শিখেছে। তো যখন বাবা মা যায় কোথাও, তো ও না এমনভাবে তাকিয়ে থাকে, মনে হয় ও বুঝতে পারছে যে ওকে ছেড়ে চলে যাচ্ছে এখন। তো তারপরে বাবা মা চলে গেল, আমি আজকে ঘরে এসে ওকে আমি ফ্রেশ করে দিয়েছি, কারণ সারাটা দিন যেহেতু বাড়িতে ছিল না, আমি ভাবলাম যে বাড়িতে এখন এসছে, তো এখন সারাদিন অনেক লোকজনের টাচে গেছে, তো আমি এখন ওকে ভালো করে ফ্রেশ করে ওকে আমি বিছানা এখানে শুয়ে রাখলাম। আর আমি সব কাজবাজগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। আজকে অনেক জামা কাপড় দিদি ধুয়ে দিয়ে গেছে, সেগুলো সব ভাঁজ করলাম। আর আদিক এক মনে খেলছিল আর আমার দিকে তাকিয়েছিল। তারপরে এখানটায় আমি চলে এসেছি আদ্রিকের বেডটা গুছিয়ে নিতে। আর আজকে আদ্রিককে একটা সাইডে দিয়েছি, তোমাদের দাদাভাই আমি এক সাইডে, তার মানে ও আমার পাশে শুতে পারবে, কারণ মিডিলে শুলে না দু সাইডে ব্ল্যাঙ্কেট এত হয়ে যায়, প্লাস আদ্রিকে জিনিসপত্র থাকে, তো খাটে মনে হয় কি জায়গা হয় না। তো এখানটা আজকে ওকে ওই সাইডটায় শিফট করে দিয়েছি। আর আদ্রিকের জন্য তোমাদের দেখানো হয়নি, আমি মানে খেয়াল ছিল না আর কি। আদ্রিকের কোল বালিশ আর মাথার বালিশ ওর দিদুন আর দাদানের তরফ থেকে দিয়েছিল। তো ওটা চাকদার বাড়ি থেকে মানে সিট কাপড় কেটে ওখান থেকে বানিয়ে নিয়ে এসছে। আর পাশ বালিশ এগুলো বানাতে দিয়েছিলাম আমরা কল্যাণীতেই। তো এখানটায় দেখো ঘুম পাড়ানোর চেষ্টা করছে আর ঘুমাচ্ছে, দেখো নিজের মাথার চুল নিজেই ধরার চেষ্টা করে। রাতে আর কিছু শ্যুট করা হয়নি। পরের দিন সকালবেলা এখানটায় আমরা দুইজন ঘুম থেকে উঠে গেছি, তোমাদের দাদা ভাই এখনও ঘুমাচ্ছে। আর এখন বাজে প্রায় 9:30 বাজে, কিন্তু দেখো বাইরের অবস্থা, ভালো কুয়াশা ছিল। আর আজকে সারাটা দিন কেমন মেঘলা মেঘলা আকাশও ছিল। তো আমি এখানে ছাদে চলে এসেছি, এখানটায় গাছে থেকে কুমড়ো ফুল নিচে। আর তোমরা জানো কুমড়ো ফুলের বড়া খেতে আমি কত পছন্দ করি। আমি মনে হয় রোজ মানে গরম ভাতের সাথে জাস্ট কুমড়ো ফুলের বড়া দিয়ে মানে আমি ভাত খেয়ে নিতে পারি। তো এখানটা দেখো চারিটা দিক এখানে ভালো কুয়াশা হয়েছে। আর আমি গাছগুলোতে জল দেবো ভাবছি, তো এখন দেবো না, একটু কুয়াশার ভাবটা একটু কেটে যাক তারপরে দেবো, কারণ মা বলে গেছিলো গাছে জল দিতে। তো এখানটা চারিটা দিক দেখো চারিদিক পুরো অন্ধকার মতন হয়েছে। আর আমি ছুটি নিয়েছি, মানে 3 দিন আমি ছুটি নিয়েছি অফিস থেকে, যেহেতু 3 দিন মা আসবে না। তো তোমাদের দাদাভাইয়ের পক্ষে একা দিককে সামলানো তো একটু টাফ, তো তার জন্য আমি বললাম চলো ঠিক আছে। গাছগুলো দেখছিলাম, কারণ গাছগুলো না বেচারা ঠান্ডায় ওরা বড়ই হতে পারছে না মনে হয়। আর এত ঠান্ডা ওরা কি করবে, ওদের অবস্থা খারাপ হয়ে যায় ঠান্ডাতে। তো তারপরে এখানে চলে আসলো দিদি রান্নাবান্না করে দিয়েছে। আমি দিদিকে বললাম দিদি প্লিজ কুমড়ো ফুলের বড়াটা তাড়াতাড়ি ভেজে দাও, কারণ আমি ভাত খাবো কুমড়ো ফুলের বড়া দিয়ে। তো এখানটায় দিদি সবগুলো করে দিয়েছিল। খাওয়া দাওয়া করে আমরা একটু সময় এখানে আদিকের সাথে খেলছিলাম। আবার তারপরে দুপুরের দিকে ওর পাপা চলে এসেছিলো তাড়াতাড়ি, যাতে আদিকে স্নান করাবো। তাও আমি বললাম যে আগের দিন স্নান করানো হয়নি, তো আজকে স্নানটা করিয়ে দিই। তো এখানে না এই গাবলাটা ওকে বসানোর পর এখন কী বলতো, একটু একটু করে তো বড়ো হচ্ছে, তো এখন ওই জিনিসটা বুঝতে শিখেছে, জলের থেকে উঠতে চায় না, প্লাস গাবলাটা ধরে বসতে পারে। আর বিকালের দিকে সন্ধ্যার পরে মানে আমার মনে হচ্ছে 3টে দিন, আমি তোমাদের বলি 3 দিনের সময়টা যে কোথা দিয়ে কোথায় কেটে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। মানে একটা বাচ্চার সাথে যখন ফুল টাইম থাকা হয় না, আমি যেহেতু ফুল টাইম থাকি না, এই জন্য আমার কাছে ওটা অতটা মনে হয় না, কিন্তু যখন ফুল টাইম থাকি
তখন মনে হয় যে হ্যাঁ কখন সকাল কখন দুপুর কখন রাত কিচ্ছু মাথায় থাকে না, মানে বোঝা যায় না, সময়টা ফুল স্পিডে কাটে। 26শে জানুয়ারি অফিসে আমরা সবাই মানে সাদা শাড়ি লাল পাড় পরে যাব, তো যার জন্য আমি এখানে শাড়ি তারপরে কি জুয়েলারি ওর সাথে পরবো সেগুলো আমি একটুখানি চিন্তাভাবনা করছিলাম। আর আদ্রিককে কোলে নিয়েই সব কাজ করছিলাম, যেহেতু কী হতো ও বেশ ভালো চুপচাপ থাকছিলো কোলে করে একটু ঘুরলে। তো তারপরে এখানে দেখো আজকে এটা আমি ফার্স্ট টাইম আজকে আদ্রিক আমাদের সামনে এরকম একা একা উল্টানো শিখে গেছে। উল্টাতে পারতো কিন্তু হাতটা এইভাবে প্রপার বের করতে পারতো না, আজকে এটা বের করেছে আমার সামনে। মাকে আমি যখন বললাম মা বললো এর আগে একদিন রাত্রেবেলা ওরকম মানে করে ফেলেছিল, তো আজকে আমি ফার্স্ট টাইম দেখেছি। তো এখানটা দেখলাম, এখানে দেখো তোমার দাদা পাপা বলবে আর ওরকম সাড়া দেয়, কত সুন্দর স্মাইল করছে। বুড়ো পাপা আমার, পাপা বলছে আর এরকম হাসি ওর। এটা কে? আমার পাপা? তুমি পাপা? এটা আমার দুষ্টু পাপা। এখন বাজে রাত 10:30টার মতো, তো এখানে আমি আর্থিক আর তোমাদের দাদাভাই আমরা তিনজন এখানে খেলছিলাম। পরের দিন সকালবেলা দেখো ঘুমাচ্ছে আমার লাড্ডুটা, তো আমি এখানটা দেখলাম গ্যাস চলে এসে গ্যাসটা রেখে দিলাম। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, আমি যতটা পেরেছি শ্যুট করেছি, তোমাদের সাথে দেখাও করবো আর একটা নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, আর যারা চ্যানেলটা ফলো করনি সাবস্ক্রাইব করে প্লিজ করে দিও।